नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम स्कंद 3 अध्याय 17 श्लोक नंबर 30। श्लोक नंबर 30। पश्यामि न अन्नं पुरुषात् पुरातनं जा संयोगे तं रणमार्ग कवितं आराधयति यति असुर ऋषभ इति तम् मननीना जम गृहते भवदृशा पश्यामि न अन्नं पुरुषात् पुरातत् च संयोगे तं रणमार्ग कवितम् आराधयति असुर ऋषभ इहि तम् मननीना जम गृहते भवदृशा पश्यामि न अन्नं पुरुषात् पुरातत् च संयोगे तं रणमार्ग कवितम् आराधयति असुर ऋषभ इहि तम् मननीना जम गृहते भवदृशा पश्यामि न अन्नं पुरुषात् पुरातत् च संयोगे तं रणमार्ग कवितम् आराधयति असुर ऋषभ इति तम् मननीना जम गृहते भवदृशा। माता जी पश्यामि न अन्नं पुरुषात् पुरातत् च संयोगे तं रणमार्ग कवितम् आराधयति असुर ऋषभ इहि तम् मननीना जम गृहते भवदृशा। हरे कृष्ण। पश्यामि आमी देखी न ना अन्नं अन्न पुरुषात् पुरुष व्यतीत पुरातनात् सबचाইতে প্রাচীন যহ যিনি সংযোগে যুদ্ধে তম আমাকে রণমার্গ যুদ্ধের কৌশল কবিতম অত্যন্ত নিপুণ আরাধায়ী জাতি তৃপ্তি সাধন করবে অসুর ঋষভ যে দৈত্যরাজ ইহি দমন করুন তম তার কাছে মননীন বীরগণ যম যাকে বিরহতে প্রশংসা করে ভবাদৃশা আপনার মত। অনুবাদ আপনি যুদ্ধে এত নিপুণ যে
সবাই বলুন, আপনি যুদ্ধে এত নিপুণ যে আদি পুরুষ বিষ্ণু ছাড়া কাউকে আমি দেখি না যিনি আপনাকে যুদ্ধে সন্তুষ্টি বিধান করতে সমর্থ। তাই হে অসুররাজ, এমনকি আপনার মতো বীরেরাও যা নিস্তব করেন তার কাছে আপনি গমন করুন। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তান্ত স্বামী গৌপাদ কর্তৃক তাৎপর্য, আক্রমণকারী জলবাধী যোদ্ধারা তাদের পরিকল্পনার দ্বারা অনর্থক জগতের শান্তি ব্যাহত করার জন্য পরমেশ্বর ভগবান কর্তৃক বাস্তবিক কর্ণভক্ত। তাই বরুণদেব হিরণ্যাক্ষকে উপদেশ দিয়েছিলেন যে তার যুদ্ধ করার বাসনা যথার্থভাবে চরিতার্থ করার জন্য তিনি যেন বিষ্ণুর সঙ্গেই যুদ্ধ করেন। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সান্নিধ্যম নমঃ আচার্য পদায় তাই কৃপা পদায় গৌরপত অনুদয় নবগ্রামকারী। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিক্লান্ত সান্নিধ্যম নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারণ নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত রাধা সুরাসি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই শ্লোকে শ্রীল প্রভুপাদ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং এখানে বরুণদেবের কাছে গিয়েছিলেন হিরণ্যাক্ষ যুদ্ধ করার জন্য, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। তা বরুণদেব বলেছিলেন যে তোমার যদি যুদ্ধ করার এত বাসনাই হয় তাহলে তোমাকে যুদ্ধে যে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারে তার কাছেই তুমি যাও, কারণ আমরা যুদ্ধের সঙ্গে সন্তুষ্ট করতে পারবো। এই জন্য যে তোমাকে সন্তুষ্ট করতে পারবে তার কাছেই যাও। তাই এই বরুণদেব হচ্ছে জলের দেবতা এবং এই জলের দেবতা বরুণদেব না রাজধানী কোথায়? বিভাগ, জলের নিচে। আমরা দেখতে পারি না, আমাদের দেখার সামর্থ্য নেই, কিন্তু উনি অনেক শক্তিশালী বরুণদেব। এমনকি এই বরুণদেব আমাদের স্বর্গের দেবতাকে ইন্দ্র সমকক্ষ, এবং উনার এত তেজ এত শক্তিশালী উনি, তবুও এই হিরণ্যাক্ষকে বলেছিলেন আমি তোমাকে সন্তুষ্ট করতে পারি, কারণ যারা অসুর তারা কি ভাবে, তাদের যদি একটু শক্তি হয় তারা অন্যের সঙ্গে যেতে শক্তি লাগবে। ধরুন একটা কথা আছে না, পায়ে পা দিয়ে ঝগড়া, কোন কাজ নেই, একদিন পায়ে পা দিলাম, পা দিয়ে তার সাথে ঝগড়া, ডাক্তারদের ঝগড়া। হ্যাঁ, এ হচ্ছে ওষুধদের কাজ, কোনো দরকার নেই, কারণ তার ওষুধদের গা সবসময় আসছে মানে অন্যের সঙ্গে ঝগড়া করবে, অন্যের সঙ্গে বাকবিতণ্ডা করবে, এই জন্য গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। এবং যার এই সমাজে আমরা দেখতে পাই যাদের অনেক টাকা পয়সা আছে তারাও ধরা কৃষ্ণ আগে, যেমন
আমরা দেখতে পাই বিভিন্ন পর্যায়ে, যে যেমন রাজনৈতিক লীলাকে দেখতে পাই, যদি টাকা পয়সা থাকে তাহলে সে মনে করে টাকা পয়সা সে আপনি এরকম। তা এই বরুণ দেবের কাছে যখন গিয়েছেন, বরুণ দেবের কোনো আগ্রহ নেই তার সঙ্গে যুদ্ধ করবে, তো তার সঙ্গে যুদ্ধ করতে চান। তখন উনি কিন্তু ওই দত্তরাজকে গালিগালাজ করেন, হে দত্তরাজ, মানে সম্মান করেছেন। দেখুন আমরা দেখতে পাই ভদ্রলোক তারা অভদ্রলোককে কখনো উত্তেজিত করে, তারা সবসময় চায় ভালো ভাষা ব্যবহার করে তাদেরকে শান্ত করে। যেমন ধরুন আমরা দেখতে পাচ্ছি এই তরুণদের এই ধীরানাথকে উত্তেজিত করেন, হে দত্তরাজ। সে কিন্তু দত্তদের রাজা নয়, তবুও বলছে হে দত্তরাজ, প্রশংসা করছে। যেমন আমরা দেখতে পাই বসুদেব কংস যখন তার দেবকীকে পত্নীকে যখন দেবকীকে বধ করতে চায়, যখন কংস শুনতে পায় দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে, তখন দেবকীকে চুলির মুঠি ধরে তরবারি দিয়ে কাটবে। আর তখন কংসকে কি বলেছিলেন এই বসুদেব? বলেছিলেন তুমি একজন যশস্বী রাজা, যশ নেই, তুমি অনেক শক্তিশালী, তোমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর তুমি তোমার ভগ্নীকে হত্যা করতে চাচ্ছ, যে তোমার প্রশংসা কেউ করবে না, তোমার দুর্নাম করে। তুমি কত যশস্বী, কত শক্তিশালী রাজা, আসলে তোমার যশ ছিল না, তার দুর্নামই ছিল। তবু তাকে এই প্রশংসা করে তাকে সন্তুষ্ট করতে চেয়েছে। তাই সেই রকম দেখুন বরুণ দেবও কম ছিলেন না, উনি জলের দেবতা, এবং উনি একবার এই অপসরা দেখে কামাসক্ত হয়েছে। একটা কুম্ভের মধ্যে পাত্র, তার ভিতরে ওই বীর্য ধারণ করেছিলেন। সেই বীর্য থেকে অগস্ত্যমুনি এবং বৈশিষ্ট্যমুনি জন্ম। ওই অগস্ত্যমুনি আর বৈশিষ্ট্যমুনি কত পাপ জানেন? খুব পাপ। অগস্ত্যমুনি এত পাপ ছিলেন, সে রামচন্দ্রকে বন্ধু বলেছিলেন। যখন রামচন্দ্র ওই লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরছিলেন, তা অযোধ্যায় ফিরে আসলে রামচন্দ্রের সঙ্গে অভিষেক করছে। এবং অভিষেক করার পরে যেহেতু লঙ্কা জয় করে আসছে, সমস্ত মুনি ঋষিরা, রাজারা সবাই রামচন্দ্রের প্রশংসা করেছে। প্রশংসার পর প্রশংসা। তা অগস্ত্যমুনি তখন উঠে বলেছিলেন যে রামচন্দ্র, সবাই তোমার প্রশংসা করছে, তুমি সবকিছু করছো, এটা ঠিক নয়। তোমার সঙ্গে কি আর কেউ ছিল না? রামচন্দ্র যখন প্রশংসায় মানে এতই বিভোর হয়ে গেছিল, অন্যদের কথা ভুলে গেছে, অন্যরা আমাকে সহায়তা করছে। তখন বলে ফেলেছিলেন, কে আমাকে সহায়তা করছে, কে এমন গুরুত্বপূর্ণ কাজ করেছে? আমি তো রাবণকে বধ করব। তখন অগস্ত্যমুনি বলেছিলেন যে লক্ষণ যদি না থাকতো তুমি রাবণকে বধ করতে পারতে।
লক্ষণ এমন কি কাজ করেছে যে আমি রাবণকে বধ করতে পারতাম না? তখন অবস্থা তার ভুল ধরে দিয়েছে, ভগবান রামচন্দ্রের ভুল ধরে দিয়েছে। কি বলেছিলেন? যে এই এই রাবণের পুত্র মেঘনাথ, মেঘনাথকে যদি বধ না, মেঘনাথ যদি রাবণের আগে বধ না হতো, তুমি রামচন্দ্র রাবণকে বধ করতে পারতে। তখন বলছেন যে হ্যাঁ, ও তো লক্ষণ তো মেঘনাথকে বধ করেছে, তা লক্ষণের কি এমন যোগ্যতা ছিল বধ করেছে? তখন বলেছিলেন মেঘনাথ একটা বর লাভ করেছেন ব্রহ্মার কাছে, যে 12 বছর ঘুমাবে না, 14 বছর ঘুমাবে না, যে 14 বছর খাবে না, যে 14 বছর নারী মুখ দর্শন করবে না, সেই একমাত্র পারবে মেঘনাথকে বধ করতে। তার লক্ষণের সেই যোগ্যতা ছিল, এই জন্য সে পেরেছিল মেঘনাথকে বধ করতে। এই আর সেই জন্য তুমি পেরেছিলে সেই রাবণকে বধ করতে পেরেছে। বুঝে এটা কি করে স্ত্রী বলো? কি লক্ষণ? তোমাকে তো আমি যখন ফল খেয়েছি তখন তোমাকে ফল দিয়েছি, তুমি খাওনি? দাদা, তুমি যখন আমাকে ফল দিয়েছিলে তখন খেতে বলোনি, বলেছিলে ধরো রাখো, খেতে বলোনি। এই জন্য আমি একটা ফল খাই, সব ফল আছে আমি একটা ফল। আর 12 বছর ঘুমাওনি? বলছে না, আমি 12 বছর ঘুমাইনি, আমি রাত্র জেগে, তোমরা ঘরের ভিতরে থাকতে আমি রাত্র জেগে পাহারা দিতাম, যে কোনো শত্রু এসে আক্রমণ করে কিনা, আমি রাত্র জেগে পাহারা দিচ্ছি। আর তুমি সীতার মুখ দর্শন করনি? না, আমি কখনো সীতার মাস্টার মুখের দিকে তাকাই, আমি সবসময় চরণের দিকে তাকাচ্ছি। এই জন্য তুমি কি মনে করো দাদা, যখন ওই বানররা মা সীতার সমস্ত অলঙ্কার গুলো এনে দেখিয়েছিল যে এইগুলো মা সীতার অলঙ্কার কিনা, আমি তোমাকে বলেছিলাম মনে পড়ে যে যদি নুপুর হয়, পায়ের কোন নুপুর হয় তাহলে আমি চিনতে পারবো, কিন্তু গলার হার, মাথার মুকুট হলে আমি চিনতে পারবো। তার কারণ আমি মা সীতার মুখের পানে তাকাই না। আর তখন রামচন্দ্র বুঝতে পারে, সেই অগস্ত্য মুনি সেই কথা বলেছিলেন। কত পাওয়ারফুল মুনি ছিলেন অগস্ত্য মুনি। আবার আমি দেখতে পাই অগস্ত্য মুনি যখন ইন্দ্র বায়ু বর্ষণ করেছিলেন এই ব্রজবাসীদেরকে ধ্বংস করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? গিরিরাজ গোবর্ধনকে তুলে রেখেছিলেন, আমার ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন সেই বৃষ্টি থেকে, ঝড় বৃষ্টি বজ্র, তারপরে এই সব অত্যাচার থেকে রক্ষা করেছিলেন, ইন্দ্রের অত্যাচার থেকে। তখন অগস্ত্য মুনি যত এই ইন্দ্র বালিবর্ষণ করেছিলেন, বরুণকে ডেকে বলছিলেন তুমি বালিবর্ষণ করো, মেঘকে ডেকে, আর সমস্ত জলগুলো অগস্ত্য মুনি খেয়ে গেছে। এই জন্য ব্রজে এক ফোঁটা জল, আর ব্রজবাসীদের তো গিরিরাজ গোবর্ধনের নিচে এসে বসেছে, আর ব্রজবাসীদের বাড়িঘর একটাও নষ্ট হয়নি, সব যেমন। আবার যখন আমরা দেখতে পাই বৈশিষ্ট্য, এও কত পাওয়ারফুল ছিল বৈশিষ্ট্য উনি কে ছিলেন? এই ভগবান এই রামচন্দ্র বা দশরথের কি ছিলেন? কুলগুরু ছিলেন।
বৈশিষ্ট্য মুনি কুলগুরু ছিল, কুলগুরু। বৈশিষ্ট্য মুনিও কিন্তু অনেক পাওয়ারফুল মুনি ছিল। তো তাকেও ভরত কিন্তু তাকেও অপমান করেছে। কি হবে? বৈশিষ্ট্য মুনিও বুঝতে পারেন যে ভরত কেমন ভক্ত, ভরত রামচন্দ্রের কেমন ভক্ত, এই বৈশিষ্ট্য মুনি বুঝতে পারেন। বৈশিষ্ট্য মুনি যখন ভগবান রামচন্দ্র যখন পিতৃ আদেশ পালন করার জন্য বনে চলে যান, তখন বৈশিষ্ট্য মুনি তো কোন গুরু, তা বৈশিষ্ট্য মুনি ভরতকে বলেছিলেন, নাও এখন রাজা হয়েছ, রাজ্য শাসন এবং মনের ইচ্ছা পূর্ণ। তখন ভরত এত রেগে যায়, গুরুদেব আপনি চোর, আপনি মিথ্যাবাদী। গুরুদেব বলেন, কি বা আমাকে চোর মিথ্যাবাদী বলেন? তখন এই বৈশিষ্ট্য বলেছিলেন, তুমি আমাকে চোর বললে, তুমি আমাকে মিথ্যাবাদী বললে, আমি এমন কি কাজ করেছি? আমাকে তো বিশ্বামিত্র মনু আমাকে এরকম অপবাদ দেয়নি। বিশ্বামিত্র মনটা গুরু, বিশ্বামিত্র মনু এমন আমাকে অপবাদ দেয়নি, তুমি আমাকে চোর বললে, মিথ্যাবাদী বললে। তখন ভরত বলেছিলেন, আমি কেন চোর মিথ্যাবাদী বললাম আপনাকে আপনি জানতে চান? আমি অযোধ্যার রাজা নই, আপনি আমাকে রাজা বলছেন। আমি রামচন্দ্রের প্রতিনিধি মাত্র, আপনি আমাকে রাজা বলেছেন, এই জন্য আমি আপনাকে মিথ্যাবাদী বলে চোর বলছি। তখন বিশ্বামিত্র মুনি বুঝতে পারলেন, বৈশিষ্ট্য মুনি যে বৈশিষ্ট্য মুনি বুঝতে পারলেন, না লক্ষণ রামেরই ভক্ত, আমরা যেমন সবাই রামের ভক্ত, ভরত তেমন রামের। আমরা যদি এখন দেখতে চাই, যেহেতু এখন রামনবমীর কাছে চলে আসছে, তাও অলরেডি ঢুকে গেলাম রামের মধ্যে, রামচন্দ্রের লীলার মধ্যে ঢুকে গেছি, তা রামচন্দ্র লীলা কিছুটা বলি। তা রামচন্দ্র যখন জানতে পারলেন রামচন্দ্র যে তাকে বনে যেতে হবে, 14 বছরের জন্য বনে যেতে হবে এবং ভরত রাজা হবে অযোধ্যা, এটা আমরা বুঝতে পারি যে এটা কইকেয়ী বর প্রার্থনা করেছে তার কাছে, রাজা দশরথের কাছে, যে আমি দুটো বর চাই, যেটা আপনি আমাকে দিতে চেয়েছিলেন, আমি সেই বর দুটো নেই, এখন সেই বর দুটো আমাকে চাই। এখন এই কইকেয়ী কিন্তু আমরা খারাপ মনে করি, কইকেয়ীর নাম শুনলে আমাদের ঘৃণা, যে রামচন্দ্র এত ভালো, রাজা দশরথ এত ভালো, কৌশল্যা সুমিত্রা এত ভালো, আর এই বেটি কেন এই বরটা চেয়ে বসে? এই জন্য ওকে আমরা ঘৃণা করি। কেউ ইচ্ছা করে, মানে কেউ কোনো মেয়ের নাম কইকেয়ী রাখবে, রাখবেন আপনাদের মেয়ের নাম কইকেয়ী রাখবেন, কেউ তার ছেলের নাম রাবণ রাখবেন। কিন্তু আমরা যদি রাবণ কইকেয়ী জীবন বৃত্তান্ত আলোচনা করি, তাহলে কিন্তু এরা খারাপ চিন্তা করি, তাহলে সবাই অনেক 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 কি বলবো, অনেক গুণ তাদের গুণ ছিল, কিন্তু তার মধ্যে দু একটা গুণ ছিল খারাপ। এই খারাপ গুণের জন্য সব গুণ একেবারে শেষ হয়ে যায়। তাই এটা হচ্ছে যেমন রাজা দশরথের যত স্ত্রী ছিল, আমরা কোথাও কোথাও শুনতে পাই বা দেখতে পাই, রাজা দশরথের 3 জন মুখ্য স্ত্রী ছিল, আরো
750 জন স্ত্রী ছিল। তার 3 জনের কথাই আমরা আলোচনা করি। আর 750 জন স্ত্রী করেছিলেন এই কারণে, তার প্রাণ বাঁচানোর জন্য। কেমন ভাবে? পরশুরাম এর পিতাকে যখন মেরে ফেলে, তার তো বেশি তখন উনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি সারা পৃথিবী ক্ষত্রিয় শূন্য করে দেব। তখন সারা পৃথিবী তো 21 বার না 19 বার 21 বার 19 যাই হোক বার ক্ষত্রিয় শূন্য করবে। কিন্তু ওনার একটা প্রতিজ্ঞা ছিল, যদি কোনো কন্যার সঙ্গে কোনো ছেলে বিবাহের যজ্ঞের সামনে উপস্থিত থাকে, তাহলে বিবাহ আবদ্ধ থাকে, তখন তাদের মারবে। এই জন্য যে কয়বার রাজা দশরথকে আক্রমণ করেছিল, রাজা দশরথ সেই কবার একটা সুন্দরী কন্যাকে নিয়ে বিবাহের যজ্ঞে বসেছিল। এই জন্য আর রাজা দশরথকে মারতে পারেন, তা এই জন্য এত পরিস্থিতি সে গ্রহণ করছে। তার প্রধান 3 জন স্ত্রী ছিল। দশরথের প্রথম স্ত্রী হচ্ছে কৌশল্যা। এত গুণবতী, এত ভালো স্ত্রী আর দ্বিতীয় বিবাহ। তার গর্ভে যখন সন্তান আসলো, রাজা এত খুশি হল, রাজা চারিদিক দিয়ে ঢোল পিটিয়ে দিলেন, আমার সন্তান, আমার উত্তরাধিকারী এই পৃথিবীতে আসছে। তোমরা সবাই যেদিন আমার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তোমরা সবাই জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, খোল করতাল বাজিয়ে আনন্দ করতে পারো। সবার বাড়িতে গীতপদীপ প্রজ্বলন করবা, আনন্দ করতে পারো। কিন্তু যখন তার সন্তান এই পৃথিবীতে আসলো, কন্যা সন্তান, আর তার কন্যা সন্তানকে দেখতেও যায়। তখন রমাপদ রাজা বলল, আরে কন্যা সন্তান হয়েছিল, প্রত্যেকটা কন্যা সন্তান হয়েছে, আমার তো সন্তান, আমার তো বড় দুঃখ। কারণ কেন কন্যা সন্তান দেখতে লাগে? কারণ রাজ্যের উত্তরাধিকারী হতে পারবে না, এই জন্য। তখন রমাপদ রাজাকে সেই সন্তানকে দিয়ে দেয়। সেই কন্যার নাম ছিল শান্তা। রমাপদ রাজাকে সেই কন্যা সন্তানটা দিয়ে দেয়। রমাপদ রাজা লালন পালন করে। তারপরে রাজা দশরথের একটাও সন্তান আর হচ্ছে। তখন কৌশল্যার কাছ থেকে পরামর্শ নিয়ে দ্বিতীয় বিবাহ করেন, কইকেয়ীকে বিবাহ করেন। কইকেয়ী বাবার শক্ত আরোপ করে দেন যে আমার কন্যার গর্ভে যে সন্তান হবে, সেই হবে এই অযোধ্যা উত্তরাধিকারী। ঠিক আছে, আমার বড় মানে স্ত্রী তো সন্তানই হচ্ছে। তারপর তারও হয় সন্তান হয়, রাজার আনন্দ হবে কি দুঃখ বেড়ে যাচ্ছে। এইবার তৃতীয় সুমিত্রা তাকে বিবাহ করে। আগে নিয়ম ছিল, মানে আগের স্ত্রী অনুমোদন ছাড়া দ্বিতীয় স্ত্রী ব্যবহার করা, মানে বিবাহ করে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে হবে। যেহেতু সন্তান হয় না, এখন এই বংশের উত্তরাধিকারী রাখতে হবে, এই জন্য একের পর এক বিবাহ করতে থাকে এই দশরথটা। কিন্তু তখন তৃতীয় স্ত্রীরও সন্তান হয়। তারপরে উনি যজ্ঞের মাধ্যমে 4টে সন্তান হয়। কি কি? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তা এটাও পুত্রেষ্টি যজ্ঞের মাধ্যমে পায়েস যজ্ঞের থেকে একজন মহাপুরুষ পায়েস নিয়ে আবির্ভূত হলেন। সেই পায়েসের অর্ধেকটা এটা বললেন কৌশল্যাকে, তার গর্ভে সন্তান হলো রাম, আর তারপরে অর্ধেক দিলেন কইকেয়ীকে, কইকেয়ীর গর্ভে সন্তান হলো ভরত, আর সুমিত্রাকে গাছিল অর্ধেক ভাগ করে সুমিত্রাকে দিলেন, আর বাকি অর্ধেক তার দুটো সন্তান হল। এই 4টা সন্তান এখন রাজা আনন্দে আছে। তখন তার সমস্ত স্ত্রীরা এসব সিদ্ধান্তে আছে। রাজা এখন মাঝে মাঝে এই 3 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি সেবা প্রয়োগ ছিল কইকেয়ী। রাজা দশরথকে এত সেবা করতেন,
এমনকি যুদ্ধের সময়ও সাথে নিয়ে রথের উপর বসিয়ে রাখে এবং কইকেয়ী রাজাকে এত ভালোবাসতেন, এত সেবা করতেন, অন্য কারো কেউ এত সেবা করতেন। এমনকি সব ছেলে মেয়েদের, রাজা দশরথের সব ছেলেদের উনি একলাই করতেন এবং উনার কাছে সব ছেলেরাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই ওই কইকেয়ীকে মায়ের মধ্যে অন্যদের কাছে অন্যদের মানে নিজের মায়ের কাছে কইকেয়ী বেশি ভালোবাসত। আর রাজা দশরথ কইকেয়ীকে খুব ভালোবাসত। একবার গান্ধবীর জন্য যুদ্ধ বাঁধে। যুদ্ধ বাঁধলে রাজা যুদ্ধে জয়লাভ করেন ঠিক, কিন্তু রাজার শরীরে এত তীর লাগে, তীরে রাজার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় এবং ওই রথের উপরই মূর্ছা অজ্ঞান হয়ে পড়ে। তখন এই কইকেয়ী রথকে পরিচালনা করে, ঠিক মতো পরিচালনা করে একেবারে নিরাপদ স্থানে নিয়ে। এইবার রাজ্যের যে কবিরাজ ছিল, কবিরাজ এই রাজাকে শুশ্রূষা করে। তা এখন রাজা বললেন যে আমার কবিরাজ বললেন যে আমার এই একার সেবা শুশ্রূষায় ভালো হতে পারে, আমি চাই এমন একজন স্ত্রী তোমাদের মধ্যে, এমন একজন স্ত্রী আসো সে রাজাকে সুন্দরভাবে সেবা করতে পারে। কিন্তু রাজার কোন স্ত্রীরাই কাছে আসতে চাইছেন না, একমাত্র কইকেয়ী ছাড়া। রাজা তা দিয়ে দুর্বল হচ্ছে, তার কাছে যে আসছে সে না বন্ধ করে আসছে, এত প্রচার দুর্বল। তখন এই কইকেয়ী বললেন আমার কি সেবা করতে হবে? বলে রাজার যে ক্ষত স্থান এইটা প্রতি 10 মিনিট পর পর পরিষ্কার করতে হবে এবং তার ক্ষত স্থানে ওষুধ লাগাতে হবে, ওষুধ খাওয়াতে হবে। আমি যে ওষুধ দেবে খাওয়াতে হবে এবং লাগাতে হবে। খাওয়া ঘুম বন্ধ করে এই সব কাজ করতে হবে, নির্গম বন্ধ করতে হবে, খাওয়া বন্ধ করতে হবে। যে এই সেবা করতে পারবে, এইরকম সেবা করতে পারবে, সে দশরথকে বাঁচাবে। তখন কইকেয়ী বলেন আমি এই আমার স্বামী সেবা করব, আমার প্রাণ যায় যায়, আমার স্বামীর ভালোর জন্য আমার প্রাণ তো তুচ্ছ, আমি আমার জীবন দেখব না, আমি আমার স্বামীকে বাঁচাবো কি করে। তা এর প্রতিজ্ঞা করবো আমার স্বামীকে আমি যে করে অবস্থা করে আমি মারা যাই কিন্তু আমার স্বামীকে, এই হলো সহধর্মী। এই জন্যে কইকেয়ীকে বলা হয়েছে সহধর্মী। যে স্ত্রী স্বামীর সুখে দুঃখে স্বামীর কাছে থাকে এবং স্বামীর সেবা করে, স্বামী যা বলে তাই শোনে, মানে যা বলতে যা শাস্ত্রের প্রবল আছে সেইগুলো, যেগুলো শাস্ত্র অনুমোদন নেই সেগুলো শুনতে হবে। মানে স্বামীর সুখে দুঃখে কাছে থাকে, শাস্ত্রের যেটা স্বামী বলবে সেগুলো শুনবে এবং স্বামী দুঃখে সুখে দুঃখে কাছে থাকবে, সেই হচ্ছে সহধর্মিণী। আর যে স্বামীর বিপরীত দিকে হাঁটবে, অশাস্ত্রীয় দিকে যাবে, স্বামী কথা শুনবে না, যেমন স্বামী বলবে কৃষ্ণ ভক্ত হও, স্ত্রী বলবে পারবো না এটা করতে, এটাই উদাহরণ দিলাম। সে সহধর্মী না, সে সহ পাপী। এটা পদলিপিতে বলে থাকে, শাস্ত্রের কথা না, তবুও এটা আমার মনে হয় ঠিক আছে, এই জন্য মাঝে মাঝে বলি। আর যে স্বামী এই স্ত্রী সবসময় সহায়তা করে, সব স্বামীর ভালো কাজ, স্বামী সুখে দুঃখে থাকে, বা যে স্বামী স্ত্রীর সঙ্গে সুখে দুঃখে থাকে,
স্ত্রীর সব শাস্ত্রীয় যুক্তিগুলো মেনে চলে এবং তাকে বলা হয় আসল স্বামী। আর যে স্বামীগুলো মানে না, তার বিপরীত চলে, তাকে বলা হয় আসামি। যাই হোক, এটা ওই আমাদের বিক্টোরিয়া বলে থাকে, তা আমি মনে করি এটা ঠিকই আছে। যাই হোক, এখন এই কৈকেয়ী এত ভালো ছিল যে রাজাকে এই 3 মাসে রাত দিন 24 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে রাজা দশরথের সেবা করে রাজা দশরথকে সুস্থ করে। তখন রাজা দশরথ তাকে একটা বর দিতে চেয়েছে যে তুমি আমাকে এত যত্ন করলে, আমাকে জীবন দান করলে, এত সেবা করে, আমি তোমাকে একটা বর দিতে চাই। তখন কৈকেয়ী বলেছিল আমি কোন বর গ্রহণ করবো, তাহলে তো বিনিময় হয়ে গেল, আমার সেবা তো তাহলে বিনিময় কিছু নেওয়া হয়ে যায়। আমি তোমার কাছ থেকে আমি কোনো বর নেব, তার কারণ আমি আমার স্বামীর সেবা করছি, স্বামীকে আমি সেবা করছি, তাই আমার ধর্ম, স্ত্রী যে ধর্ম সেটা আমি করছি, এই জন্য আমি কোনো বর গ্রহণ করবো। দাদা যখন প্রয়োজন হয় তুমি চেয়ে নিও, তোমার এই বরটা থাকবে। পরে রাজা দশরথের আবারও অসুস্থ হলো, ওনার হাতে গোড়া বলে একটা ফোড়া উঠলো, ফোড়াটা এত যন্ত্রণাদায়ক হলো উনি আর কোনো কার্য করতে পারছেন না। তারপর আবার সে রাজবদ্ধ বললেন এই ফোড়াটা তোমাদের এই স্ত্রীরা আছো, স্ত্রীরা কোন স্ত্রী পারো এই ফোড়াটাকে ভালো করতে? স্ত্রীরাই পারবে, কারণ তোমার স্ত্রী যদি এটাকে মুখ দিয়ে চুষে সমস্ত পুরুষ রক্ত বের করে জিহ্বার লালা লাগিয়ে দিতে পারে, তাহলে রাজা দশরথ এই আঙ্গুলটা ভালো হয়ে যাবে। এখন রাজা কোন স্ত্রীরা কাছে আসছে না, রাধা গোবিন্দ কি, জগন্নাথ সুভদ্রা মহারানী কি, গৌর নিতাই ভগবান কি, শিল প্রভুপাদ কি। এখন রাজার কোন স্ত্রীরাই কাছে আসে। তখন কৈকেয়ী বলল আমি পারি। কৈকেয়ী তখন নিজের মুখ দিয়ে ওই লালা, ওই পুরুষ রক্ত বের করে নিজের জিহ্বার লালা লাগিয়ে দিলেন। রাজা দশরথ ভালো হয়ে গেল। রাজা দশরথ তখন রাজা দশরথ আর একটা পদ্ধতি, কিন্তু কৈকেয়ী বললেন আমি কোনো বর গ্রহণ করব, কোনো বর গ্রহণ করব, কারণ আমি আমার স্বামীকে সেবা করছি, আমি এই বিনিময়ে কিছু দেব। তোমার প্রয়োজন হলে নিয়ে গেলে তোমার দুটো বর পাওনা থাকবে। এইভাবে রাজা দশরথকে সেবা যত্ন করছেন কৈকেয়ী। এখন কৈকেয়ী কিন্তু কৈকেয়ী একজন দাসী ছিল, মন্থরা। মন্থরা যখন বিবাহ হয়, আগে এবং বিবাহ হলে তার সঙ্গে দাসীরাও আসে, তাই কৈকেয়ীর সঙ্গে মন্থরাও এসেছে। তা রাজ্যের কি হয় না হয়, এই মন্থরা কোথাও গোপনে দাঁড়িয়ে থাকতো, ওই শুনে শুনে এসে এই কৈকেয়ীর কানে যায়। যাই ভালোটার বলবো না, খারাপটাই ভালোটার বলবো, আর ভালোটা বললে ওটা খারাপ করে দিলাম। তা রাজা এবং অসুস্থ হয়ে যাচ্ছেন, রাজার মন্ত্রী পরিষদ সবাই বললেন আপনি বুড়া হয়ে গেছেন, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, সুস্থ রাজকার্য পরিচালনার জন্য রামকে রাজা করলে, রামকে রাজা করলে সব মন্ত্রী পরিষদ হ্যাঁ রাম এখন উপযুক্ত হয়ে গেছে, আমার বিবাহ হয়ে গেছে, আপনার 4 পুত্রের বিবাহ হয়ে গেছে, এখন আপনি রাজ্যভার রামের উপর দিয়ে আপনি বিশ্রাম নেবেন। এখনকার মতো না, না মরলে রাজ্য চলবে না। আগে তো উপযুক্ত ছেলে হলে তারপরে এখন ছেলেই বাবাকে নিয়ে রাজ্য দখল করার জন্য, বাবা সহজ ছাড়েন এখনকার যুগের। তখন ভাবলেন ঠিক আছে, তাহলে দেরি নয়,
আগামীকালই আমি রামের রাজ্য অভিষেক করব। এই কথা ওই মন্ত্রা শুনতে পেয়েছে। মন্ত্রা শুনতে পেলে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে তার কাছে, কৈকেয়ীর কাছে। কৈকেয়ীর কাছে যে বলছেন যে কৈকেয়ী, কৈকেয়ী শুনেছিস শুনেছিস কি আগামীকাল রাম রাজা হবে? এই কথা শুনে কৈকেয়ী এত আনন্দিত হয়েছে, আনন্দের চলে নাচতে নাচতে চলে গেছে কৌশল্যার কাছে। দিদি দিদি শুনেছ শুনেছ, আমার ছেলে রাম আগামীকাল রাজা হবে, রাজ্য অভিষেক হবে, আর রাম রাজা হবে। কৈকেয়ী তো আনন্দ পেয়েছে। কৈকেয়ী তো রামের নিজের ছেলে, সরি কৈকেয়ী তো নিজের মা রামের, ওর আনন্দ, নিজের মা তো শুনে তো আনন্দ হবে। কিন্তু ও কৈকেয়ী বলছে আমার ছেলে রাম রাজা হবে, কিন্তু তুমি শুনেছ না? তোমার কাছে শুনলাম, খুব ভালো লাগে। কারণ ওই কৌশল থেকে কৈকেয়ী বেশ আনন্দ হচ্ছে, কারণ কৈকেয়ী রামকে নিজের ছেলে মনে আদর যত্ন করতো, খাওয়াতো, ঘুমাই, স্নান করাইতো, ঘুমাই, একসঙ্গে ঘুমাতো, এরকম। এই জন্যে কখনো ভাবেনি যে আমার ছেলে না, আমার ছেলে। সুমিত্রার কাছে গিয়েছে, সুমিত্রা বোন শুনেছ শুনেছ, আমার ছেলে রাম রাজা হবে। রাজপ্রসাদের সবাইকে জানিয়ে দিয়েছে, আনন্দ সব। এইবার কৈকেয়ী ভাবছে যে খুশির সংবাদটা দিল তাকে কিছু উপহার দিয়ে আসে। তখন চলে গেছেন এই মন্ত্রার কাছে। মন্ত্রার কাছে, মন্ত্রা তুমি আমাকে যে খুশির খবর দিলি, আমি তোমাকে কি দেব, কি উপহার দেব আমি ভাবতেই পারছি। তখন গলায় ছিল মানে স্বর্ণের হার, সেই স্বর্ণের হাতটা গলায়, আর মন্ত্রা রেগে আগুন হয়ে গেছে। এই হাতটা খুঁটি খুঁটি করে ছিঁড়েছে, ছিঁড়ে মাটিতে ফেলে গেছে। বোকা তুই বুঝতে পারছিস কিছু? রাম কি করছে না? রাম আমার ছেলে। আরে রাম যদি রাজা হয় তাহলে কৌশল্যা হবে রাজমাতা, আর তুই হবি রাজমাতার দাস। দিদি দাসী হলে আপত্তি নেই, দিদি দাসী হলে তো আপত্তি নেই, কিন্তু বড় দাস হলে আমার কোনো সমস্যা। আরে বুঝতে পারছিস না, ভরত যদি রাজা হয় তুই হবি রাজমাতা, আর ওই কৌশল হবে দাসী। না না, দাস করতে আমি চাই না, আমি দাস করেছিলাম। আরে তোকে বুঝাতেই পারছি যে তুই তোর কি হবে। আরে যখন রাম রাজা হবে তখন তোকেও বাড়ি থেকে বের করে দেবে, আমাকে বাড়ি থেকে বের করে সমস্যা। আরে রামকেও বাড়ি থেকে বের করে, তখন কি বলবে? এবার যেই বলছে সরি ভরতকে বাড়ি থেকে বের করে দেবে, সেই মাথায় দিয়েছে আমার ছেলেকেও বাড়ি থেকে বের করে দেবে, তাহলে আমার কি হবে? আমার ছেলে কি হবে? তো বল বল আমি কি করতে পারি? আরে তোকে রাজা দুটো বর দিতে চাইছিল, মনে পড়ে? তখন আমার মনে নেই। সেই বর দুটো চেয়ে তুই যখন রাজার সেবা করেছিলি তখন দুটো বর চেয়েছিল, সেই বর দুটো এখন চেয়ে। কি বল? এক চাইব, একবারে চাইবি ভরত 14 বছর অযোধ্যার রাজা হবে, আর আরেকবারে চাইবি রাম 14 বছর বনবাস। তখন ওটা আমার কাছে ঢুকে গেল, তা ঢুকে গিয়ে ওইটাই তখন এই কৈকেয়ী দশরথের কাছে বলল, রাজামশাই আপনি দুটো বর দিতে চেয়েছিলেন না? হ্যাঁ দিতে চেয়েছিলাম, সেই বর দুটো এখন এই সময় হচ্ছে। বলো একবারে ভরত 14 বছর অযোধ্যা রাজা হবে, আর একবারে রাম 14 বছর বন। রাজা দশরথ তো মাথায় আকাল হয়ে পড়েছে যে আমি কি করে এটা দেব? তুমি এই বর ছাড়া আর যে কোনো বর চাও আমি তোমাকে না, আমার ওই দুটো চাও। এখন আর ওই আর রাজা তখন আর কথা বলতে পারছে,
মানে তার জব বন্ধ হয়ে গেছে, কথা বলতে হাওয়া কান্না করছে, তুমি এই এই জন্য বলা হয় সঙ্গ দোষে রঙ্গ ধরে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেই হোক আমরা, যেই হোক না কেন, আমাদের সবারই কিন্তু একই অবস্থা। আমি যে মালা জপ করছি, আমি যে মঙ্গলারতি করছি, আমি এত জপ করছি, আমি এত গ্রন্থ পড়ছি, যদি আমার সঙ্গটা খারাপ হয়, এটা করেও যদি ওই খারাপ সঙ্গে যাই, তাহলে আমারও সর্বনাশ। আর যদি শুদ্ধ হবে এই সব কিছু করি নিষ্কপট ভাবে, তাহলে আমি খারাপ সঙ্গে যাওয়ার মনোভাব আসবে, তখন আমাদের খারাপ সঙ্গে যাওয়ার ইচ্ছাই হবে, আমরা সৎসঙ্গে থাকবো। কিন্তু নিষ্কপট ভাবে যেটা করতে হবে, কপটতা সহকারে করলে আমাদের এই একসময় মনে কর হয়ে যাবে যে ওটাই মনে ভালো সঙ্গে, ওই বিরোধী। এই জন্য আমাদের এই সঙ্গটা ভালো করতে হবে সবসময়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গদোষে রঙ্গ ধরে, এই ওইটাই এত ভালো হয়েও এই সঙ্গের প্রভাবে সে খারাপ হবে। আজকে ওইটাই শোয়া যাচ্ছে। এখন রামচন্দ্র বনে যাবে, এখন রামচন্দ্র বনে যাওয়ার সময় সীতা দেবীকে বললেন, সীতা তুমি থাকো বাড়িতে, মা বাবার সেবায়। সীতা দেবী বললেন, না আমি তোমার সঙ্গে যাবো। না তুমি সঙ্গে যাবে, তুমি রাজ করো না, সঙ্গে যাবে কি করে? তুমি এই কষ্ট সহ্য করতে পারবে না, কাছে কাছে থাকতে হবে, কত বাঘ ভালুকের ভয় আছে, আমরা পুরুষ মানুষ জীবনে থাকতে পারবো, তুমি আমাদের সঙ্গে যেও। তখন সীতা দেবী বলেছিলেন, তুমি মনে করো না যে আমি তোমার বোঝা হয়ে যাব। আমাদের সমাজে ওরা মনে করে মাতাজিরা আমাদের বোঝা, আসলে এটা কখনো ভাবা উচিত। মাতাজিরা আমাদের সহযোগী, সহযোদ্ধা ভাবতে হবে, সহকর্মী ভাবতে হবে। কখন মাতাজিরা মনে করতে হবে না বোঝা। তখন সীতা দেবী বলেছিলেন, তুমি তো বনের ভিতর দিয়ে হাঁটবে, তখন কাঁটা থাকবে, পাথর থাকবে, তোমার পায়ে ঢুকতে পারে, তোমার পথ চলতে অসুবিধা হতে পারে। আমি আগে আগে হাঁটবো, ওই কাঁটাগুলো, ওই পাথরগুলো আমার পায়ে ঢুকবে, আর তুমি নিরাপদ হতে পারবে। এই সহযোগী সঙ্গে তখন কি করবে? এইবার ভরত লক্ষণকে বলছে, লক্ষণ তুমি বাড়ি থাকো, মাকে বাবাকে দেখো, এই আর ভরতকে এই রাজ্য মানে সহায়তা। লক্ষণ বলছেন, না বাবা, আমি যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে তোমার সঙ্গে থেকেছি, আমি তোমার সঙ্গেই যাব। একেবারে রামের পা ধরে কান্না। আর বলছেন সীতাদেবকে যে, সীতামা তুমি বলো দাদাকে যেন আমাকে সাথে নেয়, বা তুমি সাথে যাবে, আমি তোমাদেরকে দেখাশোনা করবো, আমি তোমাদের সেবার জন্য তোমাদের সঙ্গে। এইবার সুমিত্রা বলছেন, লক্ষণ তুমি রাম এবং সীতার সঙ্গে যাও। যেখানে রাম আছে, যেখানে সীতা আছে, সেখানেই অযোধ্যা। তুমি রামকে বাবার মতো দেখবে, সীতাকে মায়ের মতো সেবা করবে। তুমি শ্রীরাম সীতার সঙ্গে সবসময় তুমি ঠিক সিদ্ধান্ত পাচ্ছ, আমি তোমাকে আশীর্বাদ। এইভাবে রাম লক্ষ্মণ সীতা একসঙ্গে। এখন রাম সীতা হাঁটতো আগে, রাম মাঝখানে, তার পিছনে পড়লাম। এইভাবে পথ চলে। ওই দিন রওনা হলো, সূর্য নদী পার হলো। এখন নদীতে একটা নাবিক দেখছেন, নাবিকে আছে, নাবিক তাড়াতাড়ি শেষ করছে, আর 2 মিনিট 3 মিনিট লাগবে না, কারণ সবাই দিক্রান্ত হয়ে গেছে। তা ওই নাবিককে ডাকছে, নাবিক নৌকার তরি তটে দাও। নাবিক বলছে, না আমি নৌকা দাও। রামচন্দ্র বলছেন, যাও। আর লক্ষণ আছে, না দাও কি পেল। তারপর লক্ষণ আছেন, লক্ষণ বলছে, না তুই থাকো, নাবিক তরি তটে দাও। আমি ঘাতে পারে একটা শব্দ আছে,
তুমি এই তরিতে উঠলে তরি যদি ভগবতরা চলে যায়, আমি খাবো, তা আমি আগে দেখবো যে তোমাকে আমি তরিতে বসাবো, চরণ ধন্য করবো, যদি ভগবতরা না যায় তাহলে আমি তোমার পাবো। দেখো ঠিক আছে, তারপর তরি তোকে চাইছিলাম, ভগবান রামচন্দ্রের চরণ ধন্য করেছেন। আমি এইবার তরিতে উঠেছে, মাস মন্দিরে নিয়ে তরি শুধু ঘুরাচ্ছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ঘুরিয়েছে। লক্ষ্য নেই, সন্ধ্যা লেগে গেল, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তখন ওর দেখছি রামচন্দ্র বলছেন, তুমি তরিটা পারবে না। প্রভু, আমি মাত্র 5 বার ঘুরাইলাম, তাই এত কষ্ট আপনার হচ্ছে, আর আপনি যে আমাদেরকে 84 লক্ষ যোগে ঘুরিয়েছেন, আপনি কি আমাদের কষ্ট হয়নি? তখন রামচন্দ্র বলছেন, তুমি তরিটা পারে ঘোরাও। তারপর পারে ঘুরাইছে। এখন নৌকা পার তো পুরীতে পাড়ের পুরীতে হয়, এই জন্য কেউ কখনো এই পাড়ের পুরী না দিয়ে যাবে না। নৌকা পার হলে, গাড়িতে কোথাও গেলে, এই যে অনেকে আছে যে কি করে টাকা না দিতে বলে ভাব, আর দর কষাকষি করে, নৌকা পারার সময় দর কষাকষি করে। তাই জন্য বলে পাড়ের পুরী কখনো মানে না দিয়ে দিতে নেই, দিয়ে দিতে হবে। এখন রামচন্দ্র এদিক ওদিক দেখাচ্ছে, গায়ে তো কিছু নেই, মানে কোনো টাকাও নেই, কিছু নেই, এবং কাপড়ও নেই, বাঘের মানে গাছের চামড়া বা গাছের ছাল পাতা মতো পড়ে আছে। এর জন্য সীতার হাতে একটা আংটি ছিল, আংটি দিকে তাকাচ্ছে, সেটা দিয়ে বলে তো আংটিটা চাচ্ছে, বিবাহের সময় আংটিটা দিয়েছিল, আংটিটা বলছে নেই না, আংটিটা নাবিককে যে আংটিটা দিয়েছে, নাবিক বলছে এক মাঝি আর এক মাঝির কাছে টাকা নেয়, পরে পড়ি নেয়। এক মাঝি আর এক মাঝির কাছ থেকে পাড়ের পড়ি নেয়। আর লক্ষণ চেপে গেছে, আমার দাদাকে মাঝি হচ্ছে, বলে হ্যাঁ উনি, আমি হচ্ছে ছোট নদীর মাঝি, আর তোমার দাদা হচ্ছে ভব নদীর মাঝি। এই জন্য প্রভুকে বলছে, প্রভু আমাকে, আমি আমার পাড়ের পড়ি দিতে দেব না, আপনি আমাকে ভব নদী পার করবেন, তাহলেই হবে। আরে এইভাবে চিত্তকূট পর্বত চলে গেছে। যাওয়ার পরে বলছে আমি রাত হয়ে গেছে, আমি থাকবো, যাও, এখানে একটা সাধু বাবা ধ্যান করছে, সেই সাধু বাবা ধ্যান যাও। সাধু বাবা গেছে, যেখানে দেখছে সাধু বাবা ধ্যান করছে, সাধু বাবাকে বারবার বলছে, সাধু বাবাকে বলো আমরা কোথায় থাকবো, সেই সাধু বাবা কথাও বলে না, ধ্যানই করছে। সাধু বাবা সাধু বাবা কথা বলছো না, কথা বলো, অন্তর হয়ে গেল, রামচন্দ্র এসেছে, সীতা দিদি এসেছে, আমাদের থাকার ব্যবস্থা করো। তখন সাধু বাবা কি করছেন, কিছুক্ষণ পরে উঠে, তো কর্ণে দিয়েছিল না, ডান হাত দিয়ে জিহ্বাটা ধরেছে, আর বাঁ হাত দিয়ে ওরা পুরুষ অঙ্গটা ধরেছে, ধরে 3 বার ঘুরেছে, ঘুরে তখন লক্ষণ চলে আসছে, কিছু বলে না, কি করবো, পেছন আসে বলছেন রামচন্দ্রকে, ওই সাধু বাবা কিছু বললাম, ওই সাধু বাবা কি করেছিলাম বলতে পারো? হ্যাঁ, এই জিহ্বাটা ধরেছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে পুরুষ অঙ্গটা ধরে 3 বার ঘুরে দিচ্ছে। কি বুঝতে যাচ্ছে না, যার জিহ্বা কন্ট্রোল আছে, যার কাম ইন্দ্রিয় কন্ট্রোল আছে, তার কোন এই পৃথিবীতে কোনো থাকার জায়গার অভাব নেই, সেই সুখ শান্তি থাকতে পারবে। এইটাই বোঝাচ্ছে, আর উনি হচ্ছেন শিক্ষা। তাই এইভাবে আমরা দেখতে পাই রামচন্দ্রের অনেক রামচন্দ্র হচ্ছে ভগবান। তাই রামচন্দ্রের আবির্ভাব আগামী 17 তারিখে আবির্ভাব রূপ সনাতন মন্দিরে অনেক বড় উৎসব হবে। সেখানে আমাকে বললেন যে ওরা বললো যে এবার সবচেয়ে বড় উৎসব। আমি বলি ঠিক আছে, উদ্বোধনের মতো অনুষ্ঠান করবে তো, ওরকম হবে না, কিন্তু আমরা চেষ্টা করছি বড় অনুষ্ঠান করার জন্য, আপনি থাকবেন। তা আসলে আমার থাকার কথা ছিল এখানে, তা ভাবছিলাম ওই দিন রামচন্দ্রের গুণমহিমা বর্ণনা করবো, আর ওই দিন আমাদের স্বামীজি যে আশ্রমের প্রতিষ্ঠাতা ত্রিপুরা স্বামী, ওনারও আবির্ভাব তিথি এবং ওনারও মৃত্যু বার্ষিকী, মানে একই দিনে মৃত্যু, একই দিনে আমরা আবির্ভাব, রামনবমী।
তা এখানে যারা থাকবে তারা স্বামীজির জীবন বৃত্তান্ত আলোচনা করবেন। আমাদের ত্রিপুরানন্দ স্বামী কিন্তু অনেক মহান ব্যক্তি, অনেক মহান ব্যক্তি। ওনাকে একবার কারাগারে আটকে রেখেছে। সকালে দেখে কারাগার থেকে আড়াই এসে এখানে বসে আছে, এখানে বসে আছে। এই জন্য অনেক খবর জিল্লাও আছে। বাঘে ওনার সামনে এসে বসে রয়েছে। বা এই এই যে আমাদের কবিটুলা বিমানবন্দর, ওখানে উনি থাকতেন প্রথম। ওখানে একটা বাঘ, এক নবাব বাঘ শিকার করতে আসছে, বাঘ ছিল। এখন তো বাঘ তো নয়, শিয়াল থাকে, সব বন্টন শেষ। এই কিছু বেশি দিন আগে না, আমরা যখন ঢাকায় এসে তখনও বন ছিল, এখন তো সব বিল্ডিং আর বিল্ডিং। ওখানে একটা বাঘ শিকার করতে আসছে বনে, ওই বাঘটা এসে স্বামীজি যেখানে থাকতো সেই স্বামীজির কাছে এসে বসে আছে। আর তখন ওই নবাব এসে বসে আসছে, এসে থেকে বাঘ বসে আছে স্বামীজির কাছে। নবাব সিং বলল, আমাকে দেখে বাঘ ভয় পেল, আর স্বামীজিকে দেখে বাঘ ভয় পাচ্ছে। তখন নবাব আর বাঘ শিকার করলেন না, স্বামীজির কাছে স্বামীজিকে নিয়ে তার বাড়িতে গেল। নবাব বেগমকে দেখালো, অনেক স্বামী সেই নবাব অনেক সহায়তা করেছিলেন। তারপরে এখানে এসে এই স্বামীজি এই জায়গাটা গ্রহণ করেন এবং এখানে উনি এই শিব মন্দির স্থাপন করেন, তারপর কালী মন্দির স্থাপন করেন এবং সেই জন্য এই জায়গার নাম হচ্ছে স্বামীবাগ। এখানেও বাঘ থাকে, স্বামীবাগ বাঘ থাকে। এই স্বামীজির কৃপায় আজকে আমরা এখানে আসছি এবং একটা সুন্দর মন্দির তৈরি করতে পারছি। এটা মনে হয় স্বামীজির ইচ্ছাই ছিল, যেটা হবে এই জন্য হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামচন্দ্র ভগবান কি, ছিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় জয় তাই গৌর সীতারাম।